আচ্ছা, ধানমন্ডি 32 নম্বর ভেঙে কি হবে? একটা মরা মানুষের বাড়ি ভেঙে কি হবে আসলে? এটা দিয়ে কী লাভ আসলে? এইটা কিন্তু শেখ হাসিনার বাড়িও না, এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাড়ি। সুতরাং শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে আসলে কী লাভটা হবে কি আসলে এখানে? জুলাই বিপ্লবে মানুষ হত্যা করছে, ছাত্র জনতা হত্যা করছে তো হাসিনা। তাহলে যে শেখ মুজিবের বাড়ি ভেঙে কী হবে? শেখ মুজিবপন্থী অনেক লোকতে এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, যারা আসলে শেখ মুজিব নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু হাসিনা কিংবা আওয়ামী লীগ নিয়ে মাথা ব্যথা আছে, তারাও তো অংশগ্রহণ করছে। তাহলে এইটা ভেঙে আসলে কী হবে? এটা তো ভেঙে তো আসলে বিপ্লবের অংশীদারদের মধ্যে একটা মানে ঐক্য, যে সে ঐক্যটা বিনষ্টিত করা হলো। তাছাড়া তো আর কিছুই দেখি না। আওয়ামী লীগের একটা জনগণের কাছে সিম্পিতি পাওয়ার একটা পথ সুগম হইল আর কি। এই অবস্থায় ছাত্র জনতা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কাজ, অনেক দায়িত্ব। স্বৈরাচার পতনের পর নতুন একটা বাংলাদেশে তাদের অনেক দায়িত্ব। জনগণের তাদের কাছে অনেক চাওয়া পাওয়া। সেই চাওয়া পাওয়ার প্রতি তাদের মানে আগ্রহ কিংবা সেই চাওয়া পাওয়া বাস্তবায়নের জন্য কাজ করার মন মানসিকতা খুব কম দেখা যাচ্ছে। কিন্তু তাদের এই 32 নম্বর ভাঙার খুব আগ্রহ। মানে কাজের কাজ হচ্ছে না, অকাজে সময় নষ্ট করা আসলে। এটা দিয়ে আসলে কী হবে? এটা ভেঙে কী হবে আসলে? আওয়ামী লীগের যে শাসনামল কিংবা শেখ হাসিনার যে শাসনামল, সেটা হচ্ছে যদি বেটার কিছু আমরা জনগণকে না দিতে পারি, তাহলে এই বিপ্লব তো মানুষ ছুঁড়ে ফেলে দেবে। বিপ্লবের প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা কিংবা অংশগ্রহণ ছিল, সেই আস্থা ভালোবাসা অংশগ্রহণ তো থাকবে না মানুষের। মানুষ তো এই বিপ্লবের প্রতি দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। সুতরাং আমরা তো কাজের কাজ করছি না মোটেও, অকাজে সময় নষ্ট করছি। আর মাঝে মাঝে হাই হুতাশ করতেছি।